এ কেমন সমাচার? সমাজে যদি কেউ অপরাধ করে থাকে হবে নাকি তার সুষ্ঠু বিচার? এই সমাজের কিছু জ্ঞানী গুণীরা আছেন কেন চুপ? দুর্ঘটনার সমাধান না করে দিয়ে আছেন কেন ডুব? এই সমাজে সবারে মা বোন আছে ভাইজান, অপরাধের যদি না হয় সঠিক বিচার। চারদিকে চোখ খুলে দেখেন সমাজের একই সমাচার। আমার কথায় কেউ কষ্ট পেলে দয়া করে মাফ করে দেবেন। আপনাদের ঘরেও মা বোন আছে ভাইজান, অপরাধের সঠিক বিচার না হলে সুদে আসলে একদিন ফেরত পাবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বোন বসে আছেন। আপনার নাম কি? মনবাসী রানী। আপনার বাবার নাম কি? শ্রী মনিরাম চন্দ্র বিশ্বাস। আপনার মায়ের নাম কি? শ্রীমতী রিনাওয়ালা। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী আমি যেটা পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম, আপনি 5 মাসের গর্ভ। কথা কি সত্যি? হ্যাঁ। আমি জানতে পারছি যে আপনার এক জায়গায় বিয়ে হয়েছে, এই কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি সেখানে কতদিন ঘর সংসার করছিলেন? 2 মাসের মতো। এখন আপনি একজন গর্ভবতী, নিজকে দাবি করতেছেন আপনি একজন গর্ভবতী, এবং আল্ট্রাসনোগ্রাম রিপোর্টেও তাই প্রমাণ হয়েছে যে আপনি একজন গর্ভবতী। এখন আপনার গর্ভের যে এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটার বাবা কাকে দাবি করতে চাচ্ছেন? মানে এই বাচ্চার বাবা কে? আপনার এই বিষয়ে মতামত কি? শ্রী দয়াল চন্দ্র বিশ্বাস। শ্রী দয়াল চন্দ্র বিশ্বাস। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে শ্রী শ্যামচন্দ্র বিশ্বাস। শ্রী শ্যামচন্দ্র বিশ্বাস। তার মায়ের নাম কি? শ্রীমতী মায়া রানী। আপনার এক জায়গায় বিয়ে হয়েছে এর আগে, কিন্তু সেই স্বামীর ঘর সংসার ছেড়ে আপনি আবার পুনরায় দয়ালের কাছে ফিরে এলেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনার এই সম্পর্কটা কি আপনার বিয়ের আগে থেকে না বিয়ের পরে হয়েছিল? মানে আপনি ওই স্বামীর ঘরে যখন ছিলেন, কি সম্পর্ক তার পরের না আপনার বিয়ের আগে থেকে সম্পর্কটা ছিল? বিয়ের আগে থেকে। মানে আপনার বিয়ের আগে থেকে তার সাথে সম্পর্ক ছিল। বিষয়টা কি তার পরিবার বর্গ জানতেন? না। মানে তার বাবা মা এরা কেউ জানতেন না? এরা কেউ জানতেন না, অথচ মানে ধরো কানাকানি, মানে একটু শোনাশুনি সবারই কানে কানে এই গুজবটা আর কি ছড়ছে। জি জি জি, মানে তার মানে এই আপনার সম্পর্কটা বিয়ের আগ থেকে ছিল। এই যেহেতু কানাকানি ছিল, এই আপনার সমাজের 2-4 জন ব্যক্তি অবশ্যই সেটা জানতো, এটাই তো? আচ্ছা, আপনার যে বিয়েটা হয়েছিল, এই বিয়েটা কোন জায়গায় হয়েছিল? মানে কোন জেলায়, কোথায় হয়েছিল? রাজশাহী। কোথায় কুড়িগ্রাম আর কোথায় রাজশাহী? এর ভিতরে দয়ালের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলো? মানে কিভাবে করলেন? ফোনের মাধ্যমে। মানে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে। সম্পর্কের টানে আপনি আগের স্বামীর সংসার ছেড়ে রাজশাহী থেকে আবার কুড়িগ্রামে দয়ালের বাড়িতে চলে এলেন। তো এখন দয়াল কি বলে? মানে দয়াল কোথায়? আমি জানি না দয়াল কোথায়, আমি তার পরিবারের কাছে আছি। তো দয়ালের পরিবার থেকে আপনার সাথে অমানবিক কোনো আচরণ বা খারাপ আচরণ করা, আপনার উপর কোনো ধরনের টর্চার করা, অমানবিক আচরণ করা, এ ধরনের কোনো তার বাবা মা বা পরিবার থেকে আপনাকে কোনো কিছু করে? না, টর্চার বলতে কি মানসিক টর্চার সব সময় করে। এটা পর্যবেক্ষণ করবেন। বিজ্ঞ আইন আছে, বিজ্ঞ আদালত আছে, বিজ্ঞ বিচারক মন্ডলীগণ আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সেটা আমরা পাঠ পরে আসতেছি। যেহেতু আপনি একটা স্বামীর ঘর থেকে চলে এলেন, এটা কি আপনি স্বইচ্ছায় আসছেন নাকি দয়াল আপনাকে নিয়ে আসছে? দয়াল আমাকে নিয়ে আসছে। দয়ালে নিয়ে আসছে। হ্যাঁ। তো এখন আপনার চাওয়া কি? মানে আপনি কি চান? সমাজের কাছে, দয়ালের পরিবারের কাছে, আইনের কাছে, রাষ্ট্রের কাছে কি চান? আপনার চাওয়া কি? আমি সবার কাছেই চাইছি যে আমার যেহেতু সংসার ভেঙে নিয়ে আসছে, আমি সারা জীবন দয়ালের কাছেই থাকতে চাই। মানে এর কাছ থেকে কখনো কোনো টাকা পয়সার আমার কোনো দাবি নেই। আমি শুধু দয়াল নিয়ে আসছে ওই জন্য আমাকে স্ত্রীর স্বীকৃতি দেয়, এটাই সমাজের কাছে আমার এটাই চাওয়া। এবং আপনার পেটের যে সন্তানটা আছে, তার সন্তানটা যেন তার বাবার পরিচয় পায়, এটাই আপনার চাওয়া। বাংলাদেশের চলিত রাষ্ট্রীয় আইন অনুসারে এবং এই সমাজের বিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে আমার আকুল আবেদন, একজন মেয়ে চলে আসছে একজনের ঘরে, ভালোবাসার সম্পর্কের টানে এখানে আসা। এখানে আমার আকুল আবেদন, সত্য ঘটনা তদন্ত সাপেক্ষে এই মেয়েটার সুষ্ঠু বিচার দাবি করছি এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। অতীব জরুরি তাড়াতাড়ি এই ঘটনার নিরসন করে এলাকায় শান্তি বিস্তার করা হোক, প্রতিটি ঘরে ঘরে ফিরে আসুক শান্তির অনাবিল ছায়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।